আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। দুনিয়াতে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বিধান দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন যে যারা এই বিধানের অনুকরণ করবে সেই সমস্ত ব্যক্তিদের জন্য কোনো চিন্তাও থাকবে না, কোনো দুঃখও থাকবে না। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই নবী এবং রাসূলের উপরে, যাকে আল্লাহ তাআলা মাবউস করেছেন রাহমাতাল লিল আলামিন হিসেবে। তিনি দুনিয়ার জীবদ্দশায় ৬৩ বৎসর জীবিত ছিলেন এবং নবুয়তের ২৩ বৎসরে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া ঐশী বাণীসমূহকে তিনি বারবার একাধিকবার মানুষের সামনে উপস্থাপন করেছেন। এই পৃথিবীতে মানুষের আসার কি উদ্দেশ্য এবং কিভাবে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে সেই হারানো জান্নাত, যেখানে পিতামহ ছিল, যেখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, যেখানে মা হাওয়া আলাইহিস সালাম ছিলেন, যাতে করে সেই হারানো বা যেখান থেকে অপসারণ হওয়া সেই জান্নাতে মালিক হতে পারে, ওয়ারিস হতে পারে। আল্লাহ তাআলা সেই বিধানগুলো কোরআনুল কারীমের মধ্যে যেমন দিয়েছেন, হাদিসের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো তিনি উপস্থাপন করেছেন, যাতে করে উম্মত সেই পথ ধরে, সেই মতে আর পথে পরিচালিত হয়ে যাতে করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, তিনি যেন আমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত যেই পন্থা এবং পদ্ধতিতে করার নির্দেশ তিনি করেছেন, যেন আমরা সেই পন্থা এবং পদ্ধতি অনুযায়ী যেন আমল করতে পারি। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের সমস্ত আমলগুলো কবুল হওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং গোটা কোরআনুল কারীম থেকে একাধিক আয়াতসমূহ থেকে আমরা দুটি টার্ম অ্যান্ড কন্ডিশন, শর্ত প্রযোজ্য হিসেবে আমরা দেখতে পাই, যেটি 24 আওয়ার্স, প্রতি ন্যানো সেকেন্ডে আমাদের হৃদয়ের মধ্যে রাখতে হবে যে এই ক্যাটাগরি ছাড়া আমাদের ইবাদত কবুল হবে না। এর মধ্যে এক হলো তাওহীদ যুক্ত হতে হবে এবং আল্লাহর সন্তুষ্টির সাথে হতে হবে। আল্লাহর সন্তুষ্টি যদি সেখানে না থাকে তাহলে সেই ইবাদত কবুল হয় না। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক সেই কাজটি, কর্মটি যদি সম্পাদন হয়, এই দুই ক্যাটাগরি যদি অ্যাট এ টাইমে যদি সংযুক্ত থাকে তাহলে সেটি হবে ইবাদত। আর এর মধ্যে যদি কোনো একটি বিষয় যদি মাইনাস থাকে তাহলে সেটি ইবাদতের ফরম্যাটে করেও সেটি ইবাদত হিসেবে আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যত নির্দেশ প্রদান করেছেন, আল্লাহ তাআলা বহু জায়গাতে স্পষ্ট নির্দেশ করেছেন, বলেছেন উমিরু, বহু বচন উমিরু। আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন কি, যে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিনা হুনাফা। এই হুনাফা মানে একনিষ্ঠভাবে, মুখলিসিন ইখলাসের সাথে, সেখানে আর অন্য কোনো কিছু থাকবে না। যদি এই ক্যাটাগরি হয় ইবাদত এবং সেটি যদি সুন্নাহ ভিত্তিক হয় তাহলে সেটি হবে ইবাদত। আর এই দুই ক্যাটাগরির মধ্যে কোনো একটি যদি কম থাকে, ঘাটতি থাকে, তাহলে সেটি হবে শিরক। আমরা তাওহীদ সম্পর্কে এত বেশি সজাগ কেন হব? এই কারণে যে
যে বান্দার অবশ্যই আবশ্যকীয় গুরুত্বপূর্ণ জীবনের বিষয় হচ্ছে যে বান্দা শিরক সম্পর্কে এবং এর ভয়াবহতা সম্পর্কে অবগত হবে। কেন অবগত হবে? এই কারণে অবগত হওয়া তার জন্য জরুরি, যাতে করে তার কর্মটি যেন তাওহীদ পরিপূর্ণতা লাভ করে, তার ইসলাম নিরাপদ থাকে, তার আমলটি যেন গ্রহণযোগ্য হয়, তার ঈমান যেন বিশুদ্ধ হয়। তো এই বিষয়গুলো এর সাথেই সম্পৃক্ত। কারণ যখনই কোনো ইবাদত করা হবে আর তার মধ্যে যদি এই দুটি বিষয় একত্রিত না হয়, তাহলে সেখানে আল্লাহ তাআলার সাথে অন্য কিছুকে সমকক্ষ নির্ধারণ করা হয়। তো রুবুবিয়তের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আসমাউস সিফাতের ক্ষেত্রে এ সমস্ত বিষয় হলো যে সমকক্ষ বা সাদৃশ্যপূর্ণ। যদি ইবাদতের মধ্যে সমকক্ষ গ্রহণ করা হয়, তাহলেই এটাই হলো যে আল্লাহ তাআলার যে হক দেয়া দরকার ছিল আলাদা করে, সেই হককে আমরা বান্দাকে দিয়েছি। আর সেটি যদি এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও যদি সেই সমকক্ষ কোনো কারণে হয়ে যায়, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও, তাহলেও মনে রাখতে হবে যে সেটিও শিরক। এ ব্যাপারে বলা হয় যে শিরক হলো, শিরকের ব্যাখ্যায় ওলামায়ে কেরামগণ হাজারো উদাহরণ আমাদের সামনে উপস্থাপন করেছেন। যে কেউ বলেছেন, ইমাম ইবনুল কাইয়্যিম তিনি বলেছেন যে শিরক হলো ওই বিষয়কে বলা হয় যে যেমন সমকক্ষ নির্ধারণ করার সাথে সাথে এটাও একটা বিষয় যে ভালোবাসার ক্ষেত্রেও যেভাবে করে আল্লাহ তাআলাকে ভালোবাসা প্রয়োজন, সেই রকমের ভালোবাসা যদি আল্লাহ ব্যতীত অন্য কোথাও হয়, তাহলে সেটিও শিরক। ভালোবাসার ক্ষেত্রেও শিরক হতে পারে, অনুরূপভাবে কর্মগত বিভিন্নভাবে শিরক হতে পারে। তার মানে হলো শিরক হলো আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে আল্লাহ তাআলার সমকক্ষ গ্রহণ করা এবং আল্লাহ তাআলার মতো তাকে ভালোবাসা। আর শিরক হুয়া আইয়াত্তাখিযা মিন দুনিল্লাহি নিদ্দান ইউহিব্বুহু কামা ইউহিব্বুল্লাহ। আল্লাহ তাআলাকে যেভাবে ভালোবাসা উচিত সেই রকমের ভালোবাসা যদি অন্য কাউকে হয়, তাহলে এটাও হয় শিরক। অনুরূপভাবে সমকক্ষ গ্রহণ করা, সেটাও হয় শিরক। শিরক শব্দটির অর্থ বাংলাতে আমরা বুঝি অংশীদার, একেবারে, বা সমকক্ষ হতে পারে, সমকক্ষ নির্ধারণ করা। তো সেটি সমকক্ষ নির্ধারণ ক্ষেত্রে তিন ক্যাটাগরির যে কোনো একটা ক্যাটাগরিতে হতে পারে, যেমন রুবুবিয়তের ক্ষেত্রে হতে পারে, আসমাউস সিফাতের ক্ষেত্রে হতে পারে। সমকক্ষ সাদৃশ্য করা ইত্যাদি বিষয়গুলো ইবাদতের ক্ষেত্রে সংক্ষিপ্তভাবে, গোপনীয়ভাবেও বিভিন্নভাবে যদি সেটি হয়ে যায়, তাহলে সেটি শিরক। আমাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ, জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু হবে সেটি আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে 100% ওভার শিওর। আবার সেই সাথে সাথে সেই কাজটি হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা এবং পদ্ধতি অনুযায়ী। কোরআনুল কারীমের একেবারে প্রথম যেই সূরাটি, সূরাতুল ফাতিহার পরে বলা হয় যে সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারা পর্যন্ত প্রায় 1 থেকে শুরু করে 20, 22, 21, 22 পর্যন্ত শরিয়াতে সুনির্দিষ্ট কোনো বিধান পাওয়া যায় না। আপনারা যখন তরজমা পড়বেন, তাফসীর পড়বেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, এভাবে পড়তে 2 আয়াত, 3 আয়াত, 5 আয়াত, 10 আয়াত, 15 আয়াত, 20 আয়াত, আল্লাহ তাআলা সুনির্দিষ্ট কোনো বিধান তিনি নাজিল করেননি। প্রথম যে বিধানটি এসেছে সেটি হলো 22 নম্বর আয়াতে বিধান এসেছে। মানে 22 আয়াতের আগ পর্যন্ত সূরা বাকারার প্রথম দিকে আয়াতগুলো পড়লে দেখবেন যে সুনির্দিষ্ট কোনো অর্ডার, সুনির্দিষ্ট কোনো আমর আল্লাহ তাআলা দেননি। 22 নম্বর আয়াত যেখানে
এসেছে সূরা বাকারার প্রথম, এটি হলো বলা যায় যে প্রথম অর্ডার, প্রথম আদেশ। সেটি কি ইয়া আইয়ুহান নাস। দেখুন সম্বোধনটাও নাস হিসেবে, ইয়া আইয়ুহাল মুমিনুন অথবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্যাদি, ইয়া আইয়ুহান নবী ইত্যাদি কোনো কিছুই না, বরং ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, হে মানব সম্প্রদায় উ'বুদু রাব্বাকুম, তোমার প্রভুর ইবাদত করো। তাহলে এটি হলো বলা যায় যে কোরআনুল কারীমের প্রথম অর্ডার সূরা বাকারা হিসেবে। কোরআনুল কারীমের শুরু লগ্ন থেকে 22-এর আগ মুহূর্ত পর্যন্ত কোনো অর্ডার নেই। অর্ডার পাওয়া গেল কোথায়? 22 নম্বর আয়াতে, সূরা বাকারা 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, এরপরে কি আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি নির্দেশ করতেছেন, হে মানব সম্প্রদায়, হে মানব মণ্ডলী, তোমরা ইবাদত করো ওই প্রভুর ইবাদত করো যেই রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন। ফালা তাজালু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন, যে আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহ তাআলার সাথে সমকক্ষ নির্ধারণ করো না, তার সাথে সমকক্ষ নির্ধারণ করো না। এবং বিষয়টা তোমরাও জানো, এই বিষয়টা তোমরাও জানো, আনতুম তা'লামুন, বিষয়টা তোমরাও জানো। দেখুন, ইবাদতের নির্দেশও পাওয়া গেল, আবার এটাও যেন জ্ঞানের কাছে ছেড়ে দেওয়া হলো যে আল্লাহ তাআলার সমকক্ষ নির্ধারণ করো না, অথচ তোমরাও তো জানো, তোমরাও জানো যে আল্লাহ এগুলো সৃষ্টি করেছেন, তিনি রিজিক দাতা, তিনি স্রষ্টা, তোমরা তো জানো এই বিষয়গুলো। এই পৃথিবী কোনো মানুষ সেটা দাবি করবে না যে এই চন্দ্র আর এই সূর্য আর এই গ্রহ আর এই নক্ষত্র, এই রাত আর দিন, এই নদ নদী, এই গাছগাছালি, এই পাখালি, এই যা কিছু দেখতেছি আর যা কিছু দেখতেছি না, এগুলো কোনো মানুষ সৃষ্টি করেনি, এগুলো কোনো মানুষ সৃষ্টি করেনি। তাহলে যিনি কোনো মানুষ সৃষ্টি করেনি, তাহলে যেই রব তোমাকেও বানিয়েছেন, যিনি পাহাড় বানিয়েছেন, যিনি পর্বত বানিয়েছেন, যিনি নদ-নদী বানিয়েছেন, যিনি আকাশের পাখিকে ধরে রেখেছেন, যিনি আসমানকে ধরে রেখেছেন, খুঁটিবিহীন এই আকাশ, এই পৃথিবীতে স্বচক্ষে তুমি যা কিছু দেখতেছো, যেহেতু এগুলো কোনো ব্যক্তি সৃষ্টি করেনি, তাহলে যেই রব এগুলোও সৃষ্টি করেছেন, তোমাদেরকেও সৃষ্টি করেছেন, তার ইবাদত করো। আবুদু রব্বাকুম, সেই রবের ইবাদত করো এবং তার সাথে কোনো সমকক্ষ নির্ধারণ করো না, অথচ তোমরাই তো জানো, এ বিষয়ে তোমরাই জানো। তো অনুরূপভাবে অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য বহু সমকক্ষ মানুষ বানিয়ে নিয়েছে, অথচ হে নবী আপনি বলেন তোমরা উপভোগ করতে থাকো, তোমাদের গন্তব্য হচ্ছে আগুন। এই কারণে বিষয়গুলো এতটাই জটিল এবং এতটাই কঠিন যে আমাদের ইবাদতগুলো যদি মানুষ সন্তুষ্ট কেন্দ্রিক যদি হয়ে থাকে, তাহলে পরিফল হলো আগুন, কারণ তুমি করেছো মানুষের জন্য, আমার জন্য করনি। তাহলে ইবাদত বন্দি করেও জাহান্নামে কে যাবে? যে ব্যক্তির নিয়ত ঠিক নেই, যে ব্যক্তির তাওহীদ ঠিক নেই। তো এই কারণে উলামায়ে কেরামগণ এবং গোটা কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারাটা জীবন শিরকের একেবারে প্রকাশ্য যে সমস্ত শিরক ছিল সেগুলোর ব্যাপারে যেমন সতর্ক করেছেন, মূর্তি, প্রতিমা পূজারী ইত্যাদি, কবর, মৃত্যু ব্যক্তি, অনুপস্থিত ব্যক্তির পূজারী ইত্যাদি, আবার অপ্রকাশ্য বিষয়গুলো সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে আল্লাহ ব্যতীত অন্য সব উপাস্যের উপরে যারা তাওয়াক্কুল করবে। অনুরূপভাবে বিভিন্নভাবে ইবাদতের মধ্যে যে ব্যক্তি মানুষ দেখানো কোনো ইবাদত করবে, সেই ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। যেহেতু হজের মৌসুম চলতেছে এবং অনেক মানুষের উপরে হজ ফরজ হয়ে আছে, বিশেষ করে এই হজ ফরজের এই ইবাদতটি করতে গিয়ে
অনেকেই নিয়তের মধ্যে খালাল সৃষ্টি হয় এবং অনেকেই কোনো মতে আল্লাহ তাআলা ঘর পরিদর্শন এবং প্রদক্ষিণ করেই তাদের নামের শুরুতে যারা হাজি লিখে যারা কমফোর্টেবল ফিল করেন তাদের জন্য সতর্কবাণী অবশ্যই রয়েছে। এই কারণে যেহেতু এখানে ইবাদতের বহিঃপ্রকাশ করা, ইবাদত হয় যদি শুধু রবের সন্তুষ্টির জন্য, রবের জন্য, তাহলে সেই ইবাদতকে সাইনবোর্ড হিসেবে কেউ যদি ব্যবহার করে তাহলে এটি আল্লাহ তাআলার জন্য খুলুসিয়ত, খাস, স্পেশালি আল্লাহ তাআলার জন্য সেই ইবাদত হয় না। এই কারণে অনুরূপভাবে যেহেতু আমরা পূর্বে উল্লেখ করেছি যে এই পৃথিবীতে মানুষ নিঃস্বার্থ এবং আনুগত্যের ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে, অন্যান্য বিষয়ে রাসূলের শরীয়তের অনুযায়ী ভালোবাসার ক্ষেত্রেও শিরিক হয়ে যায়। কারণ আল্লাহ তাআলার জন্য যেই ভালোবাসা, আল্লাহ তাআলার জন্য যেই সম্মান, সেটা যদি কোনো মাখলুককে ঠিক সেইভাবে ভালোবাসা হয়, এটাও শিরক হিসেবে গণ্য হয় এবং শিরকের গুনাহ আমরা জানি যে সেই গুনাহ ক্ষমা হয় না। ভালোবাসার ক্ষেত্রেও শিরিক হয়। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহ ব্যতীত অন্য শরীকদেরকে আল্লাহ তাআলার মতনই ভালোবাসে। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ ভালোবাসাও এক ধরনের আনুগত্য নিয়ে আসে। মনে রাখতে হবে ভালোবাসার পিছনেও থাকে আনুগত্য। তার মানে কোনো মানুষকে যদি ভালোবাসা হয় আর সেই ভালোবাসার কারণে যদি আনুগত্য হয়, সেই ব্যক্তির আনুগত্য হয়ে যায়। আমাদের সমাজে নারী সমাজকে একভাবে ঠকানো হয় যে স্বামীর পদতলে জান্নাত, এর মাধ্যমে বোঝানো হয় যে স্বামীর আনুগত্য এইভাবে করতে হবে যাতে করে আনুগত্যের মাধ্যমেই স্বামীর পায়ের তলে জান্নাত সেটা নিতে হবে। এর দ্বারা কি হয় যে আনুগত্য করতে গিয়ে অনেক নারী মনে করে তাকে যদি বেপর্দাভাবেও চলাফেরা করায় কোনো স্বামী, সে মনে করে গুনাহ আমার হবে না, গুনাহ তার হবে, কারণ সে আমাকে এইভাবে চালাচ্ছে। এভাবে করে এই আনুগত্য যেটা আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ হচ্ছে এবং সে মনে করতেছে যেহেতু আমার স্বামী আমাকে এইভাবে চালাচ্ছে, সে পর্দা পছন্দ করে না এবং মনে করে গুনাহ হলে তারই হবে। না, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এটা যেমন একটা বিষয় যে আল্লাহ তাআলার অবাধ্য হয়ে সৃষ্টির আনুগত্য করা হচ্ছে, অনুরূপভাবে কখনো কখনো ভালোবাসার ক্ষেত্রেও ঠিক এই শিরকটি হয়। কারণ ভালোবাসা যখন চরম ভালোবাসা হবে, যখন পরম ভালোবাসা হবে, সেই চরম আর পরম ভালোবাসার মধ্যে থাকে আনুগত্য। আর সেই জাতীয় আনুগত্য যেটা আল্লাহ তাআলার জন্যই শুধুমাত্র প্রয়োজন, যেটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই অবধারিত ছিল, সেই ভালোবাসা মানুষকে দেওয়ার মাধ্যমে কি হবে, সেটি শিরক হিসেবে সাব্যস্ত হবে। বিষয়টি আমরা ইতিপূর্বে একাধিক আলোচনাতে উল্লেখ করেছি। অতএব ভালোবাসাও একটি আনুগত্য, যেই আনুগত্য আল্লাহ তাআলার জন্যই। আল্লাহ তাআলা বলেছেন যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহকে ব্যতীত অন্য শরীকদেরকে আল্লাহ তাআলার মতনই ভালোবাসে, কিংবা এমন বিশ্বাস যে আল্লাহর সাথে আরও এমন কিছু ব্যক্তিবর্গ আছে যারা পথভ্রষ্ট ফেরকার। এর মধ্যে রাফিজি আছে, এরপর মধ্যে চরমপন্থী সুফিরা আছে, চরমপন্থী বাতিনি আকিদার লোক আছে, তারপরে রাফিজিরা আছে। তো এই জাতীয় বিভিন্ন অলিয়া উলিয়ার ব্যাপারে তারা এই রকমের বিশ্বাস করে যে এমন কিছু ব্যক্তিবর্গ আছে এবং তারা তাদের সেই সমস্ত অলিদেরকে অথবা এই জাতীয় বুজুর্গ ব্যক্তিদেরকে, এই জাতীয় সুফি ব্যক্তিদেরকে এই পরিমাণ তারা তাদের অনুসরণ করে, বলা যায় যে আল্লাহ তাআলার মতন ভালোবাসা এবং আল্লাহর মতো তাদের অনুকরণ করা হয়। তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এই জাতীয় কর্মকাণ্ড পরিচালনা করার মাধ্যমে যে শিরিক হয়ে যাচ্ছে, কারণ এখানে ভালোবাসার ক্ষেত্রে তারা এই শিরিক করে ফেলতেছে। এই কারণে একজন ব্যক্তিকে মনে রাখতে হবে যে সে যেই কাজগুলো করুক ঈমানের দণ্ডায়, মানে ঈমানের ফাউন্ডেশনে তার সঠিক আকীদা এবং বিশ্বাস স্থাপন করতে হবে। অনুরূপভাবে ইখলাস এবং নিয়ত একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির আনুগত্যের জন্য
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণের মাধ্যমে তাকে ইবাদত সম্পাদন করতে হবে। এর বাইরে নিছক কোনো পার্থিব স্বার্থে কোনো রকমের কাজ যদি করা হয় তাহলে সেটি শিরক হিসেবে সাব্যস্ত হবে। এ ব্যাপারে কোরআনুল কারীমের একাধিক আয়াত রয়েছে। আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে বলেছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। এরপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। যারা শুধুমাত্র পার্থিব জীবন এবং জাকজমক দুনিয়ায় কামনা করে, আমি তাদের সেই কৃতকর্মর ফলগুলো দুনিয়াতেই পরিপূর্ণভাবে প্রদান করে দেই এবং দুনিয়াতে তাদের জন্য কিছুই কম করা হয় না। এরপরে এমন কিছু লোক আছে তাদের জন্য আখেরাতে জাহান্নাম ছাড়া আর কিছুই নেই, আর তারা যা কিছু করেছিল সব আখেরাতে অকেজ হিসেবে সাব্যস্ত হবে এবং তাদের কর্মগুলো বিফল হবে। এটা এই কারণে যে নিছক পার্থিব স্বার্থে যেমন কাজ করা, ঠিক অনুরূপভাবে কোনো ব্যক্তি, আমরা একটু আগেই বললাম যে কোনো আলেম বা কোনো বুজুর্গ, কোনো নেতার অন্ধভাবে যদি আনুগত্য করা হয় তাহলে এর অর্থ হয়, খুব ভালো করে খেয়াল করুন, তার অর্থ হয় যে সে তাকে রব হিসেবে গ্রহণ করল। কথাটি আমি আবারও বলি, যেই ব্যক্তি, কারণ এই ইতিপূর্বে হযরত হাতেম থেকে একটি হাদিস থেকে ডিটেলস এইভাবে জানা যায়, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদের পাদ্রীদেরকে তোমরা রব হিসেবে গ্রহণ করো। সে বলল, কিভাবে আমরা রব হিসেবে গ্রহণ করি? রব তো আল্লাহ। তখন নবীজি যখন প্রশ্ন করেছিলেন যে তারা যদি হালাল বলে তোমরা সেটাকে হালাল হিসেবে মেনে নাও কিনা, তারা যদি কোনো জিনিসকে হারাম বলে তোমরা সাধারণ পাবলিক কি বলো? তোমরা সাধারণ পাবলিকরা সেটাকেই হারাম বলে গ্রহণ করে নাও। এবং কখনো কেউ দেখারও প্রয়োজন মনে করে না, কারণ বুজুর্গ ব্যক্তি বলেছে, আমাদের পীর বাবা বলেছে, অমুক আলেম বলেছে। এভাবে করে ওই ব্যক্তির অন্ধভাবে আনুগত্য করার মাধ্যমে সে মূলত তাদেরকে রব হিসেবে গ্রহণ করলো। এই কারণে আমি বলি যে যদি কোনো ব্যক্তি পীরের মুরিদ হয় তার উচিত আরও 5 জন পীরের মুরিদ হওয়া। মানে মোটামুটি একেবারে এই কমন সেন্সে যদি কেউ হয়, যে আমাকে জানতে হবে যে আসলে আমার পীর কতটুকু শুদ্ধ আর কতটুকু অশুদ্ধ। তো 5 জন পীরের মুরিদ, তাহলে অন্ততপক্ষে 5 জনের কথাকে তুমি একত্রিত করে একটা রিয়েলাইজ করতে পারবা যে আসলে কার কথার সাথে কার কথার বিপরীত আছে, কার কথার সাথে কতটুকু মিল আছে, অথবা কে কোরআন সুন্নাহর কাছাকাছি কথা বলে। একই কথা কোনো ব্যক্তি কোনো পীরের অনুসরণ করেন, ওকে সুনির্দিষ্ট কোনো একজন আলেমের ফান হওয়া যাবে না। এই কথাটি আমি সকলের জন্য বলি, যে কোনো একজন আলেমকে আপনি খুব বেশি পছন্দ করেন, সেটা হতে পারে যে অনলাইনে কোনো একজন ব্যক্তি যার কথায় লক্ষ লক্ষ মানুষ শ্রবণ করে, কিন্তু শুধুমাত্র তার একজনের কথাই। ইতিপূর্বে আমরা মোটামুটি এতটুকু মনে হয় আপনাদেরকে মজবুত করতে পেরেছি যে কোনো একজন সাহাবীর কথাও আমরা গ্রহণ করব না। শুধুমাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কথাও, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কথাও যদি সেটি আল্লাহ মাফ করে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীত হয় তাহলে আমরা সেই সাহাবীর কথাও আমরা গ্রহণ করব না। কারণ যাকে অনুসরণ 100% করতে হয়, বা বলা যেতে পারে যে অন্ধের মতনও করা যদি করতে হয়, বুঝে আসুক অথবা না বুঝে আসুক, বিজ্ঞানের সাথে মিলুক অথবা না মিলুক, অন্ধের মতন না বুঝেও যার অনুসরণ করা ফরজ করেছেন তিনি আর কেউ নন, তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সেটাও আগে বুঝতে হবে, যেহেতু আমরা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি, তাহলে দেখতে হবে যে আসলে এই কথাটির সূত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছেন কিনা। তাহলে এবার আর কি থাকলো? এই জন্য আবারও বলবো যে অনলাইনে হোক অফলাইনে হোক কোনো একজন আলেমের অন্ধভক্তি করা যাবে না। যদি অন্ধভক্তি হয়ে থাকে, আপনি তো তাকে মনে করেছেন যে আমার মানদণ্ডে তিনি একজন বিশুদ্ধ আলেম, ওকে, আহলান ওয়া সাহলান, কিন্তু তার কথাকেই সদা সর্বদা 100% নম্বর দিয়ে সেটাকেই সবসময় গ্রহণ করবেন, হতে পারে আপনি একটা পর্যায়ে বিভ্রান্ত হবেন। কি করণীয়? করণীয় হলো অন্তপক্ষে 5 জন আলেমের বক্তব্য আপনি শুনবেন এবং এর মাধ্যমে আপনি কোরআন এবং সুন্নাহর কাছাকাছি যার কথা সেই কথাটিই মানবেন। মূলত আসলে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, তারাও কিন্তু এই কর্মটিই করেছেন। তারা তাদের মতামতকে উল্লেখ করেছেন এবং যদি জানা যায় যে এই কথাটি কোরআন এবং সুন্নাহর বেশি কাছাকাছি, যেটাকে বলা হয় আকরাবু ইলা সুন্নাহ,
এরকমের একটা সার্চিং সব সময়, একটা ফিল্টারিং সব সময় আপনার আমার মাথার মধ্যে থাকতে হবে। এবার বলি ইবনে আব্বাসের কথা, যার কথা একটু আগেই বললাম। ইবনে আব্বাসের আকীদায় আসুন আমরা ঈমান গ্রহণ করি। ইবনে আব্বাস, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, মানে সাহাবীদের মধ্যে দ্বীনের জ্ঞানে, কোরআন সুন্নার এক্সপ্লেইনে ইবনে আব্বাস হলেন অ্যাট দ্য টপ নম্বর 1। এটি সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাআতগণ বিশ্বাস করেন, কারণ তার বক্তব্য, তার বিবৃতি কোরআন এবং সুন্নার সাহাবায়ে কেরাম পর্যন্ত জিজ্ঞেস করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেন ইবনে আব্বাসকে, হে ইবনে আব্বাস, বলো তো এই আয়াতের অর্থ কি, বলো তো এই হাদিস দ্বারা কি উদ্দেশ্য করেছেন। তো সাহাবায়ে কেরাম যাকে জিজ্ঞেস করে কোরআন সুন্নার অর্থ জেনে নিতেন। সাহাবায়ে কেরাম উপস্থিত থাকা অবস্থাতেও কোনো জিনিস বোধগম্য না হলে যার কাছে প্রশ্ন করে জেনে নিতেন, সেই সারিতে প্রথম যেই ব্যক্তি তিনি হলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বলেছেন যে দেখো, তোমাদের উপরে আকাশ থেকে পাথর বর্ষিত হওয়ার সময় প্রায় ঘনিয়ে এসেছে, কারণ আমি বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর অথচ তোমরা বলতেছো আবু বকর এবং ওমর বলতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলেছেন যে ওই সমস্ত লোকদের ব্যাপারে আমার কাছে খুবই অবাক লাগে। ইমাম আহমদ ইবনে হাম্বল, যার ব্যাপারে বলা হয় যে তিনি প্রায় 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলেছেন যে ওই সমস্ত লোকদের ব্যাপারে আমার কাছে খুবই অবাক লাগে যারা হাদিসের সনদ বা সিহহাত মানে বিশুদ্ধতা, হাদিসের যে পরম্পরা, সহিহ হওয়ার বিষয়টি জানার পরেও, সহিহ হওয়ার, বিশুদ্ধ হওয়ার জানার পরেও তারপরে অমুকের মত, তমুকের মত, সুফিয়ান সাউরির মত, তারপরে হাসান বসরির মত ইত্যাদি গ্রহণ করে, অথচ আল্লাহ তাআলা স্পষ্ট করে একটা কড়া কথা বলেছেন কোরআনুল কারীমে। কড়া কথাটি হলো এরকমের যে ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। দেখুন এই আয়াতটি খুবই একটা ভয়াবহ আয়াত। আয়াতটি সূরা নূর আয়াত নম্বর 83। এতক্ষণ যা বললাম, বলা যেতে পারে যে এটা নির্যাস হলো এই আয়াত, যে আল্লাহ তাআলা বলতেছেন ফালইয়াহযার, ইহযার মানে কি, সতর্ক হওয়া। ফালইয়াহযারিল্লাযীনা, তাদের জন্য সতর্কবাণী, খুবই ভয়াবহতার বার্তা, তাদের জন্য খুবই বিপজ্জনক অ্যালার্ট। তারা কাদের জন্য? ইউখালিফুনা আন আমরিহি, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশের বিরুদ্ধাচরণ করে। ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, তাদের কাদের? যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে আদেশগুলো দেওয়া হয়েছে সেগুলোর কোনো রকমের পরিবর্তন ঘটায়। কেউ বিকৃতি অর্থ নেয়, কেউ সেটাকে ডিঙ্গায়, কেউ জাম্পিং করে ইত্যাদি। যদি সেই আদেশটি আল্লাহ এবং আল্লাহ রাসূলের হয়ে থাকে, আর কোনো ব্যক্তি যদি সেটাকে এদিক সেদিক করে অথবা সেটাকে ওভারটেক করে, তার মানে এক ধরনের বিরুদ্ধাচরণ। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের সতর্ক হওয়া উচিত। আন তুসিবাহুম ফিতনাতুন, তাদের উপরে বিপদ আপদ মুসিবত স্পর্শ করবে, শুধু তাই নয়, আযাবুন আলীম, এবং তাদের উপরে যন্ত্রণাদায়ক শাস্তিও তাদেরকে গ্রাস করবে। এই যে একটু আগে বললাম না যে ইবনে আব্বাস যে বলেছিলেন তোমাদের উপরে আকাশ থেকে পাথর বর্ষণ হবে, পাথর বর্ষণ হওয়ার কাজ, তোমাদের মাথার উপরে আসমান থেকে পাথর নিক্ষেপ হবে। কেন নিক্ষেপ হবে? এই যে ইউখালিফুনা আন আমরিহি, আল্লাহ এবং তার রাসূলের কোনোভাবে যদি বিরুদ্ধাচরণ হয়, তাহলে এ বিষয়ে সতর্ক হওয়া উচিত যে তাদেরকে অবশ্যই বিপদে স্পর্শ করবে। শুধু বিপদই নয়, বরং যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে গ্রাস করবে। সূরা নূর আয়াত নম্বর 83। তো এই কারণে যে এই ফিতনা দ্বারা, এই যেই কথাটি আছে এখানে, আন তুসিবাহুম ফিতনাতুন, কেউ এই ফিতনা দ্বারা, কেউ বলেছেন যে জানো কি ফিতনা মানে কি? ফিতনা হলো শিরিক, অথবা সম্ভবত তার কোনো কথা অন্তরে যদি বক্রতারও সৃষ্টি করে, কোরআন সুন্নাহ একটা বলতেছে, তার এটা ভালো লাগে না, তাহলেও হতে পারে, এর ফলেও সে ধ্বংস হতে পারে।
এই জন্য একটু আগে যেটা বলা হলো যে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু তিনি একজন সাহাবী, তিনি নবীজিকে এই আয়াত যখন পড়তে শুনেছেন, এই আয়াত যখন নবীজি মুখে পড়তে শুনেছেন, আয়াত কি আল্লাহর নাকি রাসূলুল্লাহর? অবশ্যই আল্লাহ তাআলার। কোরআনুল কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব কোনো ওয়ার্ড নেই, তাহলে ওয়ার্ডগুলো কার? এগুলো আল্লাহ তাআলার। কোরআনুল কারীমের সূরা তাওবার 31 নম্বর আয়াত নবীজি একদিন তেলাওয়াত করতেছিলেন, তেলাওয়াতকারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সেই আয়াতটি শুনতেছে আদি ইবনে হাতেম, তখন ইসলাম গ্রহণ করেনি। যাই হোক, তার একটা ইতিহাস আছে, সে অনেক দূর দূরান্ত থেকে তার এক বোনের মাধ্যমে বলেছে যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে কত আর পালাবে, ইসলাম গ্রহণ না করে আর কত পালাবে, তো যাও তার কাছে যাও। হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে বিজয় দান করেছেন এবং তিনি এমন কোনো রাজা বাদশার মতো নয় যে তোমার সাথে ওই রকমের কোনো আচরণ করবে, গ্রেফতার করবে, মারপিট করবে না। তো যাই হোক, এনিহাউ আদি ইবনে হাতেম তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মুখে কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত শুনে তার হৃদয়ে বিষয়টি এভাবে এলো এবং তিনি জিজ্ঞেস করলেন যে আমরা তো এই কাজ করি না, যেটা আল্লাহ বলতেছেন। কি আয়াতটি হলো সূরা তাওবার 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। দেখুন, এই আয়াতের সাথে আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশের, আমার মনে হয় যে মোর দ্যান 85% এর সাথেই সম্পৃক্ত। কারণ প্রত্যেকেরই বাবা আছে। হ্যাঁ, আমরা মুসলিম, যদিও তার একটা পিছনে 30 বছর আগে বা 40 বছর আগে আমাদের দেশে পীর মুরিদি একটা সময় ছিল, যদিও এখন আছে, কিন্তু ওই সময়কালে যখন অনলাইনের জগৎ ছিল না, কোনো একজন ব্যক্তি হয়তো বা দিনের পাণ্ডিত্য মানে ওস্তাদ শিক্ষকের মতন এভাবে করে একটা প্রবাহ আমাদের সমাজে চলেছে। তো সেটা একটা ভালো দিকও ছিল, খারাপ দিকও ছিল। কিন্তু যখন আস্তে আস্তে করে যখন কোনো ব্যক্তির ছোট্ট ভায়োলেশন শুরু হয়, এরপরে একটা সময় আসে যে আর মূল জিনিসের সাথে তার কোনো সম্পৃক্ত হইতে থাকে না। এই কারণে বলবো যে 40 বছর আগে আমাদের দেশে বিভিন্ন পীর মুরিদরা তারা মানুষকে দিন ধর্ম শিখাতো, তাদের বিভিন্ন জায়গাতে খানকা ছিল। এখনও অনেক পুরনো বিল্ডিংয়ে দেখা যাবে যে খানকা শরীফ। তো সেটার সমালোচনা বা পর্যালোচনায় আমরা বলবো যে আমরা খারাপ এবং ভালো উভয়টাই বলবো, যে এই কারণে যে একটা সময় ছিল যখন এইভাবে করে এত দিন ধর্মে এত কিতাবাদি ছিল না, তারপরে এত ওলামারা ছিল না, তারপরে অনলাইন জগতের এই সুবিধা ছিল না। স্বাভাবিকভাবে একজন মূর্খ ব্যক্তি তিনি কোথায় যাবেন? তিনি ওই পীরের কাছে বা ওই ব্যক্তির কাছে, ওই আলেমের কাছে, ওই বয়বিরুদ্ধ ব্যক্তির কাছে মাসলার জন্য জানতেন। আর তারা কোরআন সুন্নাহর জ্ঞান রাখতেন, তারা সেইভাবে তারা সমাধান দিতেন। তো একটা পর্যায়ে এগুলো ছিল। এরপরে আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়েছে, কিন্তু পরিবর্তন হওয়ার পরেও কিছু ব্যক্তিবর্গ, কারণ শয়তান তো কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে এসেছে, আমরা চাচ্ছি আলোচনার মাধ্যমে যাতে করে আপনাদের হৃদয়ের চোখ খোলে। কারণ হৃদয়ের চোখ যদি না খোলে, আপনি যদি দুনিয়ার ব্যাপারে আপনি ফার্স্ট, কিন্তু দিনের ব্যাপারে যদি সেই পুরনো অপশনে যদি থেকে যান, পুরনো ডাইসে যদি থেকে যান, তাহলে সত্যিকার অর্থেই ঈমান হারা হয়ে দুনিয়া থেকে চলে যেতে হবে। যারা ইতিপূর্বে যারা চলে গেছে তাদেরকে আল্লাহ মাফ করুক, ভুলভ্রান্তি তাদের হলে। আফাল্লাহু আম্মা সালাফ, না জানাও এক ধরনের জাহালাত। আল্লাহ ইচ্ছা করলে সেক্ষেত্রেও আল্লাহ তাআলা তিনি ক্ষমাও করতে পারেন, শাস্তিও দিতে পারেন। যখন ফেরাউন মুসা আলাইহিস সালাম যখন ঈমানের দাওয়াত দিয়েছে, ফেরাউন জিজ্ঞেস করেছিল যে তাহলে ইতিপূর্বে যারা চলে গেছে দুনিয়াতে, তুমি তো এখন ঈমানের দাওয়াত নিয়ে এসেছো হে মুসা আমার কাছে, তো আমার পূর্বে যারা চলে গেছে, আমি ফেরাউন, আমার পূর্বে তো কত মানুষ মারা গেছে, তো তাদের কি হবে? তখন মুসা আলাইহিস সালাম বলেছিলেন সেটা আমার রব জানেন, তারা ঈমানদার না বেঈমান, তারা দুনিয়ার থেকে চলে গেছেন, আমার রব খুব ভালো করে জানেন, তিনি সেই অনুযায়ী ফয়সালা করবেন। অতএব যারা পূর্বে চলে গেছেন, সেটা পীর হোক, সেটা মুরিদ হোক, সেটা যেই ধারাবাহিকতা, যেই সিলসিলাই হোক না কেন, সেটা চলে গেছে। কিন্তু এখন এই মুহূর্তে ঈমানের এই আপডেট সময়কালে কোরআন এবং সুন্নাহর প্রশস্ততা থাকাকালীন সেই সুযোগ নেই। তো আদি ইবনে হাতেম তিনি একজন সাহাবী, তিনি নবীজির মুখে একটি আয়াত তেলাওয়াত শুনলেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত যখন পড়া শুনলেন যে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, অর্থ হলো যে ইহুদিরা বা এই খ্রিস্টানেরা তারা তাদের পণ্ডিত মানে তাদের আলেম, এরপরে সংসার বিরাগী আহবা এবং রুহবানের একাধিক ব্যাখ্যা আছে। মোটামুটি মনে করেন যে তার ওই সময়কালে
খ্রিস্টানের মধ্যে যারা বড় আলেম সাহেব, বড় হুজুর, বড় আল্লামা, বড় মুহতারাম, বড় শায়েখ, হ্যাঁ, তো তারা এই আহবার আর রুহবান মানে সংসার বিরাগী, তো তাদেরকে তারা রব হিসেবে গ্রহণ করে আল্লাহ ব্যতীত। যদি কেউ আপনাকে বলে যে আপনি আল্লাহকে ব্যতীত আপনার ওই আলেমকে আপনি রব হিসেবে গ্রহণ করেছেন, তাহলে আপনি বলবে যে না, তো আমি তো তার দরবারে যাই দিন শিখতে, আমি তো তার কথা শুনি, এলমেদিন অর্জন করতেছি, এলমেদিন অর্জন করি। আগে নামাজ পড়তাম না, এখন নামাজ পড়ি, হ্যাঁ, আগে সিয়াম রাখতাম না, এখন সিয়াম রাখি, আগে ইবাদতবন্দি ওইভাবে করতাম না, এখন ইবাদতবন্দি করতেছি, আমি তো আল্লাহর ইবাদতবন্দি করি। কিন্তু দেখুন, এরপরে যদি তাকে প্রশ্ন করা, আচ্ছা ঠিক আছে, আপনি যেই আলেমের অনুসরণ করেন, যার দরবারে যান, তিনি যদি কোনো জিনিসকে হালাল বলেন, আপনি কি হালাল অকপটে মেনে নেন? অথবা কোনো জিনিসকে যদি হারাম বলেন যে এটা হারাম, এটা হারাম, ওটা হারাম, বাস ওই লিস্টই আপনার কাছে আনাফ। তিনি যদি বলেন এটা করবা বাবারা, এটাই হালাল, এটাই হালাল, এটাই হালাল, আপনি সেটাকে হালাল বলে মনে করতেছেন। এরপরে বললো বাবারা এটা হারাম, এটা হারাম, ওটা হারাম, এরপরে আপনি সেটা কি, কারণ আপনার শায়েখের মুখ থেকে শুনেছেন এটা হারাম, হ্যাঁ, দলিলাদিল্লা ছাড়াই, আর অন্ধের মতন আপনিও সেটাকে তার বক্তব্য হিসেবেই গ্রহণ করেছেন। হ্যাঁ, তিনি যদি কোনটা হালাল কোনটা হারাম ইত্যাদি বিষয়গুলো যদি কোরআন সুন্নাহর দলিল দেন, তাহলে তো এটা তো তিনি স্পিকারের মতন। একটা মাইক কি কথা বলে, মাইকের কোনো ক্ষমতা আছে? স্পিকার যিনি কথা বলেন সেটাই মাইক সেটাকে সামনের দিকে ফরওয়ার্ড করে বা সেটাকে এই উচ্চ আওয়াজে প্রকাশ করে। তো মাইকের তো ভূমিকা নেই, মাইকের সামনে বা স্পিকারের সামনে আপনি যেটা বাজাবেন, গান বাজালে গান, কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াত, তাহলে একজন আলেম মূলত আসলে স্পিকার হিসেবে কাজ করে। কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার স্পিকার হিসেবে কাজ করবে। নিজস্ব কোনো মত তার মধ্যে অ্যাড আর ডিডাক্টেড করতে পারবে না। তিনি ওই কথাটাই বলবেন যে ক্বাল আল্লাহ, আল্লাহ বলেছেন, অথবা বলবেন ক্বাল আর রাসূল, আল্লাহ রাসূল বলেছেন। এইভাবে বললে ঠিক আছে, কিন্তু ওগুলোর কোনো পিছনে কোনো সূত্র নেই, আমি বলতেছি, এই আমি পর্যন্ত তার দলিল। আর তার ওই কথাকে যারা দলিল হিসেবে গ্রহণ করে, তার মানে তারা সেটা কি হালাল আল হারাম মনে করা হয়, তাহলেই অর্থ হয় যে আল্লাহ ব্যতীত তাকেই তুমি রব হিসেবে গ্রহণ করেছো। ওই আলেম সাহেবকে, ওই মুফতি সাহেবকে, ওই আল্লামা সাহেবকে, ওই শায়েখকে তুমি রব বানিয়েছো, কারণ ওই আলেমের হালাল হারামের ব্যাখ্যায় তুমি নির্ভর করে বসে আছো। এই আয়াতটি মূলত এটারই দলিল। সূরা তাওবা আয়াত নম্বর 31, আর বাবা মিন দুনিল্লাহ, এই কথা আদি ইবনে হাতেম। তার আয়াতের অর্থ জানলাম যে তাদের আলেমদেরকে তারা পালনকর্তা হিসেবে গ্রহণ করেছে আল্লাহ ব্যতীত, তাদের আলেমদেরকে। তখন আমি নবীজিকে বললাম, কে বলতেছে? আদি ইবনে হাতেম। আমি নবীজিকে বললাম, আমরা তো তাদের ইবাদত করি না, আমরা তো তাদের ইবাদত করি না, একথা বলতেছে আদি ইবনে হাতেম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আচ্ছা, আল্লাহ তাআলার হালাল ঘোষিত জিনিসকে তারা হারাম বললে তোমরা কি তা হারাম বলে গ্রহণ করো না? আবার আল্লাহ তাআলার হারাম ঘোষিত কোনো জিনিসকে তারা যদি হালাল বললে তোমরা কি সেটাকে হালাল বলে গ্রহণ করো না? নবীজি এভাবে করে প্রশ্ন করলেন। তখন আদি ইবনে হাতেম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, এটা তো ঠিক। আমরা আমাদের আলেমদের কথা, যখন আমাদের এই পণ্ডিতদের কথা, সংসার বিরাগী এই জাতীয় পাদ্রীদের কথা, তারা যখন এই রকমের কোনো হালাল হারামের ব্যাখ্যা দেয়, তখন আমরা সেটাকেই হালাল হারাম হিসেবেই গ্রহণ করি। তখন নবীজি বললেন যে এটাই হলো ইবাদত। হ্যাঁ, এটাই হলো ইবাদত। তার মানে রব হিসেবে গ্রহণ করার সূত্র এটি। ইমাম আহমদ এ হাদিসটি এনেছেন, ইমাম তিরমিজি এ হাদিসটি বিশুদ্ধ সনদে উল্লেখ করেছেন। তার মানে কারো কোনো কথার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি প্রত্যাখ্যান করা হয়, যেমন আল্লাহ তাআলা এখানে এই ইহুদিদের কথা বলেছেন, দলিল প্রমাণ থাকা সত্ত্বেও তাদের ইচ্ছাধীন বক্রতা অবলম্বন করলো, তাহলে আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ তাদের অন্তরকেও আল্লাহ বক্র করে দিবেন। ধর্মীয় নেতাদের হালাল হারামের ব্যাপারে অনুসরণ দুই ধরনের হয়। ধর্মীয় নেতাদের অনুসরণের ক্ষেত্রে দুই ধরনের অনুসরণ করে। আমরাও কখনো কখনো, কেউ হয়তো বা বলতে পারবে যে আপনারা তাদের কার অনুসরণ করেন?
আমরা কোরআন সুন্নাহ অনুসরণ করার সাথে সাথে বিশিষ্ট ওলামায়ে কেরামের ব্যাখ্যাও আমরা গ্রহণ করি, কিন্তু আব্দুল্লাহ ইবনে বাজের কথা গ্রহণ করি, আর শেখ সালেহ আল উসাইমিনের কথা গ্রহণ করি, শেখ সালেহ আল ফাওজানের কথা গ্রহণ করি, আর ইমাম ইবনে তাইমিয়ার কথা গ্রহণ অন্ধের মতো গ্রহণ করি না। বরং যখন আব্দুল্লাহ ইবনে বাজ দালিলিকভাবে কথা বলে, শেখ সালেহ আল ফাওজান যখন দালিলিকভাবে কথা বলে, শেখ সালেহ আল মুনাজ্জিদ যখন দালিলিকভাবে কথা বলে, মদিনার আলেমরা যখন দালিলিকভাবে কথা বলে, সেই দলিলটা গ্রহণ করি, সেই দালিলিকটা সূত্র মজবুত কিনা। এটা এমন নয় যে নাসিরউদ্দিন আলবানী বলে দিল আর আমরা একেবারে অন্ধের মতো নাসিরউদ্দিন আলবানীর কথা মনে নিলাম, অমুক মুহাদ্দিস বলে দিয়েছে আর অন্ধের মতো গ্রহণ করলাম। এই জাতীয় অন্ধত্ব থেকে যদি কোনো ব্যক্তি মুক্তি না হতে পারে, মনে রাখবেন তাহলে শিরক মিশ্রিত ইবাদত করতে করতে আপনি আপনার সেজদার দাগ আপনার কপালে এসে গেছে, হাঁটুগুলো হয়তো বা ক্ষয় হয়ে গেছে রুকু আর সেজদা করতে করতে। যদি এতটুকু ক্যাটাগরি যদি না নিয়ে যদি কবরে যান, তাহলে মনে রাখবেন শিরক নিয়ে আপনি কবরে গেছেন। অন্ধের মতো কাউকে এইভাবে অনুসরণ করা যাবে না। আমরা ইমাম বুখারীর দলিল দেই, সহিহ মুসলিমের দলিল দেই, কথায় কথায় বলি সহিহ বুখারীতে সহিহ মুসলিম আছে, কি অন্ধের মতন ইমাম বুখারীকে মেনে নিয়েছি? না, ইমাম বুখারীর সূত্রগুলো এত মজবুত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চেইন অফ কমান্ডে, ধারাবাহিকতায়, সিলসিলায়, বিশুদ্ধতায়, কোনো চুল সেরা বিশ্লেষণে সেখানে পিন আপ করারও কোনো সুযোগ নেই। বিধায় আমরা সহিহ বুখারী আর সহিহ মুসলিমের হাদিসগুলোকে এইভাবে করে প্রায়োরিটি দেই। ইমাম বুখারীকে প্রায়োরিটি দেই না, ইমাম মুসলিমকে প্রায়োরিটি দেয় না। ইমাম বুখারী হয়ে গেছে বাস, অন্ধের মতো ইমাম বুখারীকে মেনে নিয়েছি না। সহিহ বুখারীর কিতাবের রেফারেন্স, সহিহ মুসলিমের রেফারেন্স এবং পরম্পরা একে অপরের কাছ থেকে শ্রবণের ক্ষেত্রে যেই সিলসিলা কায়েম হয়ে গেছে, এই কারণে সেটা অ্যাট দ্য টপে এসেছে। আদারওয়াইজ ইমাম বুখারীকে কোনো ব্যক্তি অন্ধ অনুসরণ করলে, ইমাম মুসলিমকে অন্ধ অনুসরণ করলে, আর সেই ইমাম বুখারী আর ইমাম মুসলিম যাই বলবে সেটাকেই কেউ যদি গ্রহণ করে, তাহলে এই যে এতক্ষণ যে আলোচনা হলো এর মধ্যে আর কোনো পার্থক্য থাকে না। তাহলে আবারও বলি কথাটি, কারণ বিষয়টি একটু কঠিন ব্যাপার, বিষয়টা একটু কঠিন মনে হচ্ছে। ধর্মীয় নেতাদের, আলেম ওলামাদের, শায়েখ মাশায়েখদের অনুকরণ করার ব্যাপারে দুই ধরনের অনুকরণ করা হয়। একটা হবে হারাম অনুসরণ আর একটা হবে জায়েজ অনুসরণ। তাহলে অনুসরণের ব্যাপারে দুই ধরনের অনুসরণ কোরআনুল কারীমে কন্ডেম করা হয়েছে। সূরা তাওবার ৩১ নম্বর আয়াতে যেই ভয়াবহতা উল্লেখ করা হয়েছে যে তারা আল্লাহ তাআলাকে ব্যতীত তাদের আলেমদেরকে মাবুদ হিসেবে গ্রহণ করেছে, এবং যার ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন, আর ইবনে আব্বাস যেটা হাদিসের মাধ্যমে যেটা বুঝিয়েছেন যে তোমাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ হবে, এবং সূরা নূরের ওই আয়াত, সূরা নূরের ৮৩ নম্বর আয়াত, এই দুই আয়াত, কোরআনের দুই আয়াত এবং সাহাবীর এই ব্যাখ্যা অনুযায়ী আমরা আপনাদের সামনে দুটি গাইডলাইন। এক হলো, সংক্ষিপ্তভাবে বলি, সেটি হলো যে কোনো আলেমের কাছ থেকে তো অবশ্যই জিজ্ঞেস করতে হবে, কারণ আপনি যেটা জানেন না কার কাছে জিজ্ঞেস করবেন? আলেমের কাছে জিজ্ঞেস করবেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, দুই জায়গাতে বলেছেন। তাহলে যিনি জানে না তিনি জিজ্ঞেস করবে কার কাছে? যিনি জানেন। এটাই তো স্বাভাবিক। আপনি অ্যাড্রেসটা জানেন না, যিনি জানেন তার কাছে জিজ্ঞেস করবেন। গুগল ধরতে পারে অ্যাড্রেস, যার কারণে গুগলকে সার্চ দিই আমরা, সে দিক নির্দেশনা করে। তো যিনি জানেন তার কাছে আমরা জিজ্ঞেস করব। দুনিয়ার ব্যাপারে সেটা ভিন্ন জিনিস, কিন্তু পরকালের ব্যাপারে, ধর্মীয় ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, দিন ধর্মের ব্যাপারে দুই ধরনের অনুসরণ হয়। এক হলো যার কাছে আমরা জিজ্ঞেস করব তিনি যদি কোরআন সুন্নাহর রেফারেন্সে কথা বলেন, তাহলে সেটা মূলত আসলে তার অনুসরণ করা না, বরং এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করা, যে বিষয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বহুবার বলেছেন, আতিউল্লাহ আতিউর রাসূল হবে এটা। আর যদি বিষয়টি এরকমই অনুসরণ করা হয় যে সেটির দলিল থাক বা না থাক, আমাদের বড় হুজুর কি কম বুঝে, আমাদের এই আল্লামা সাহেব কি কম বুঝে, এবং সেটা যদি কোরআন সুন্নাহর সাথে কোনো রকমের সম্পৃক্ততাও মনে করে না, যে না কোরআন সুন্নাহর সাথে সম্পৃক্ত থাক বা না থাক, আমার এত কিছু জানার বিষয় না, বরং তিনি বলেছেন বাস এতটুকুই যথেষ্ট। আমার পীরে কেবলা, আমার মুর্শিদে কেবলা, আমার বাবা হুজুর, আমার দাদা হুজুর, আমার আলা হুজুর, আপনার কি বলে যারা বেদাতি তারা তাদের ধর্মীয় গুরুর নাম, আল্লাহু আকবার, আপনারা দেখেছেন যে তাদের নাম যে কি পরিমাণ লম্বা। কারো কারো নামের শুরুতে এমন কিছু শিরকি শব্দ আছে, মহিউস সুন্নাহ। মহিউস সুন্নাহ মানে কি? সুন্নাহকে জীবিত করতে এসেছে এই ব্যক্তি, সুন্নাহকে জীবিত করতে এসেছে।
তারপরে আসল এত নামের উপাধির মধ্যে আসল যে কি নাম তার সেটা আল্লাহই ভালো জানে। তো তারপরে কেন যে তারা তাদের এই ধর্মীয় গুরুকে যে এই পরিমাণ সম্মান, এই পরিমাণ রিসপেক্ট করে। আপনারা ইউটিউবে দেখে নেবেন যে কোনো মাজারে ঢুকলে, মাজারে যারা খাদেম থাকে, আপনি ওই নিতম্ব ফিরিয়ে আপনি কবর থেকে বেরোতে পারবেন। আপনাকে বের হওয়ার একটা সিস্টেম আছে। আপনাকে ঢোকার ক্ষেত্রে তো আপনি সামনে অগ্রসর হবেন, আপনি যখন বের হবেন তখন আপনাকে ওই পিছনের দিকে হাঁটতে হবে, মানে চেহারা সামনের দিকে, কারণ এখানে একজন ব্যক্তি শুয়ে আছে, তার একটা সম্মান আছে। আপনি পাশা ফিরাতে পারবেন না, নিতম্ব ফিরাতে পারবেন না, আপনার খাদেমে আপনাকে ধরে ফেলবে। এই পরিমাণ সম্মান এই ব্যক্তিকে করা হয়। আপনারা দেখেছেন যে কিছু কিছু ব্যক্তিবর্গ আছে যে হাত চুমাচ্ছে, পা চুমাচ্ছে, তারপরে তিনি যা করতেছেন। তাহলে ভালোবাসা, ওই একটু আগে বলেছিলাম যে ভালোবাসা যেই পরিমাণ আনুগত্য তারা শুরু করেছে, যেই ভালোবাসা শুধুমাত্র রবকেই দেয়া যেত, কারণ ভালোবাসাও এক ধরনের আনুগত্য নিয়ে আসে। আর ভালোবাসার ক্ষেত্রে বলা হয় আল হুব। ভালোবাসা হলো এমন জিনিস যে তাকে অন্ধ এবং বধির করে দেয়। ভালোবাসা এমন এক জিনিস যে মানুষকে অন্ধ এবং বধির করে দেয়। খুব বেশি ভালোবাসা, যারা প্রেমিকা আছে তারা 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 এই বিষয়টা আরো খুব ভালো করে বুঝবে, বা যাদের এই জাতীয় বয়স, যে ভালোবাসা কি জিনিস। সে যেই কালারে পছন্দ করবে, সেটা যেমনই হোক না কেন, সেই কালারের চশমা, সেই কালারের জামা, সেই কালারের জুতো, কারণ প্রেমিকা তার এই কালারকে পছন্দ করে। পুরা পরিবর্তন হয়ে যাবে। ভালোবাসার ক্ষেত্রে নাউযুবিল্লাহ মিন যালিক কত পুরুষ দাড়ি কর্তন করে, অনুরূপভাবে কত নারী স্বামীর প্রতি ভালোবাসায় গদগদ হয়ে কত রকমের, স্বামী যেভাবে চায় ঠিক সেইভাবেই পড়ে, সেইভাবেই সেটা চাই, সেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ হোক না কেন। হ্যাঁ, বিরুদ্ধাচরণ না হলে ওকে, ফ্রিডম, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু কোরআন সুন্নাহর বিপরীত হয়ে যাচ্ছে, যাক অসুবিধা নাই, স্বামী এই ড্রেসে আজকে বাহিরে নিয়ে যাবে, সেটা যদি শরীয়তের বাইরেও কোনো বিষয় হয়ে থাকে, তবু স্বামী বলেছে বলে কথা। এখানে আছে ভালোবাসা, এখানে আছে ভালোবাসার সাথে সাথে আছে আনুগত্য। ভালোবাসা যেমন আছে, অনুরূপ আছে আনুগত্য। এটা একটা পয়েন্টে কথা বলেছি, মোটামুটি আজকে দুইটি পয়েন্টে কথা বলেছি। এক হলো ভালোবাসা হতে হবে ওই ভালোবাসা যেটা আল্লাহর জন্য নির্ধারিত করা যায়, মাখলুকের জন্য ওই ভালোবাসা প্রদান করা যাবে না যার মাধ্যমে আমার রবের নাফরমানি হয়, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো যে প্রত্যেক ব্যক্তি না কাউকে তো অনুসরণ করে, কারণ সবাই তো আর একেবারে ইমাম বুখারীর মতো এরকম পণ্ডিত হবে না, ইমাম মুসলিমের মতো পণ্ডিত হবে না, কিন্তু যাকে আপনি অনুসরণ করবেন, তো এক হলো যে ওলামাদেরকে, ধর্মীয় নেতাদের হালাল হারামের ব্যাপারে অনুসরণ দুই ধরনের হয়। ধর্মীয় নেতাদের বা ওলামাদের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক দিন পরিবর্তনে অনুসরণ, অর্থাৎ হালাল জিনিসকে হারাম এবং হারাম জিনিসকে হালাল মেনে নেওয়া হলে শুধু তাদের ধর্মীয় নেতার নির্দেশনা অনুযায়ী যদি তাদেরকে সম্মান এবং তাদের অনুসরণের জন্য, এবং সে জানে এটা হারাম, এবং এটাকে আল্লাহ তাআলা বলেছেন যে তারা ধর্মীয় নেতা এবং পুরোহিতদেরকে রব হিসেবে বরণ করে নিয়েছিল। এটা বড় ধরনের কুফরি এবং এটাকে বলা হয় শিরকে আকবার, এবং তা হলো আল্লাহ ব্যতীত অন্যের আনুগত্যমূলক ইবাদত পালন করা। আপনি জানেন যে তো এই রকমের অনুসরণ যদি হয়, এটাকে বলবো শিরকে আকবার, মানে বড় ধরনের শিরক। আর দ্বিতীয় আর এক রকমের আনুগত্য, তাহলে আলেমদের আনুগত্যের ক্ষেত্রে দুটি কথা বললাম। এক ধরনের হলো আনুগত্য যে তারা যা বলে সেটাকেই অন্ধের মতো মেনে নেওয়া, হালাল হারামের কোনো বাজ বিচার নেই, অথবা সে সেটা জানেও কিন্তু তারপরও ভালোবাসা অথবা তাদেরকে এই পরিমাণভাবে শ্রদ্ধা, এই পরিমাণ অনুসরণ করে ধর্মীয় নেতাদেরকে, এইভাবে করে, যেটা হবে কুফরি এবং শিরকে আকবার, কারণ আল্লাহ ব্যতীত অন্যের আনুগত্যমূলক ইবাদতটি সে করেছে। আর দ্বিতীয় প্রকার হলো ধর্মীয় নেতাদেরকে হালালকে হারাম এবং হারামকে হালাল ব্যাপার বলার ব্যাপারে তাদের অনুসরণ করা, অথচ সে বুঝে এজন্য যে সে পাপী, সে তার গুনাহকেও স্বীকার করে, কিন্তু পাপের প্রতি আসক্ত বা নৈকট্য পাওয়ার আসক্তি এখানে মূলত তার অনুসরণ করে। এবং এই বিষয়গুলো এরা এক পর্যায়ে আছে গুনাহগারেরা, কারণ এখানে মূল উদ্দেশ্য হচ্ছে সুফিরা বা বিভিন্ন তরিকার যে সমস্ত লোকেরা আছে, তো তারা তাদের সুফিদের ব্যাপারে, তাদের ব্যাপারে বাড়াবাড়ি করে,
এবং এই রকমের বশ্যতা স্বীকার করে এবং ওই অলির বা ওই পীরের বা ওই মাজারের অথবা ওই ব্যক্তির এই রকমের করে যে তারা মূলত দিনকে রদবদল করে, এরাও হলো যে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তাদের অনুসরণ করে। আর এক ধরনের অনুসরণ জায়েজ, সেটি হলো যে কোনো আলেমের আনুগত্য করবে, তবে সেই আলেম যদি কোরআন এবং সুন্নাহর অথেন্টিকভাবে কোনো রেফারেন্স ভিত্তিক কথা বলে, তাহলে মূলত আসলে তার অনুসরণ করবে, তবে সেই অনুসরণটা আসলে ওই ব্যক্তির নয়, বরং এখানে মূলত সে আনুগত্য করতেছে, অনুসরণ করতেছে আল্লাহ এবং তার রাসূলের। তার ইমানদারদের এ জাতীয় অবস্থার মধ্য থেকে সব কোনটি নিরাপদ হলো যে কাউকে আমরা অন্ধের মতো অনুসরণ যদি করি, তাহলে এতক্ষণ যা বলা হলো সেই বিষয়টি আপনার উপরে স্টাম্পিং লাগবে। আর যদি আপনি কাউকে অনুসরণ করেন এবং এই কারণে সঠিক জিনিসটি জানার জন্য এবং সেই বিষয়টি কোরআন এবং সুন্নাতে পাওয়া যায়, কোরআন এবং সুন্নাতে সেই বিষয়টি পাওয়া যায়, তাহলে সেই বিষয়ের অনুকরণের মাধ্যমে মূলত আসলে আমরা আল্লাহ এবং তার রাসূলেরই আনুগত্য করতেছি। বিশেষ করে আরব ওলামারা যখন আমরা তাদের অনেক ক্ষেত্রে তাদের কথাকে শ্রদ্ধা ভরে গ্রহণ করি, কেন? যে তারা কথার সাথে তাদের দালিলিক প্রমাণ তারা ব্যবহার করে, তারা দলিল ব্যবহার করে। আল্লাহ তাআলা এটি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং সেই সাথে সাথে আপনাকে আরেকটি বিষয় সতর্ক করে দেই, আমাদের দেশের ওলামায়ে কেরামের কিছু বাস্তব চিত্র আমি আপনাকে বলবো। আমাদের দেশে ওলামায়ে কেরামগান কখনো কখনো যদি আপনি বলবেন যে আমলটি কোথায় আছে, আপনাকে একটা কিতাবের রেফারেন্স দিবে, যেই কিতাবটি মূলত কোনো হাদিসের কিতাব নয়। যারা এতক্ষণ যারা একটু বুঝেছেন তাদের জন্য আরেকটু উপরের পর্যায়ের কথা, সেটি হলো যে আমাদের দেশে ওলামাদেরকে বিশেষ করে কোনো ঘটনার নাম না নিয়ে বলবো যে রেফারেন্স দিয়েই পরিচয় হবে। গাছটি কি বেগুন গাছ না কোন গাছ, সেটা যেমন ফলে যেমন পরিচয় হবে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। কোনো ব্যক্তিকে যদি আপনি কোনো বিষয় মাসালা জিজ্ঞেস করেন কোনো ইবাদতের ক্ষেত্রে, রেফারেন্স তো শয়তানেরও থাকে। আপনি কি মনে করেছেন রেফারেন্স শয়তান দেয় না? শয়তানও রেফারেন্স দেয়, শয়তানও যুক্তি দেয়। তো এখন সবার রেফারেন্স, কিছু রেফারেন্স আছে যেগুলো অমুক ব্যক্তি লিখেছে, বাস অতটুকু পর্যন্ত দলে অমুক কিতাবে আছে, কিন্তু সেই কিতাবটি হতে পারে ওই ব্যক্তির লিখিত, বাস, কিন্তু সেটা কোনো হাদিসের কোনো গ্রন্থ নয়। এই জন্য অন্তত পক্ষে আপনাদেরকে আমি বলবো যে আজকের এই দর্শে আপনারা অন্তত পক্ষে কোরআনুল কারীমের রেফারেন্স তো আছেই, সেটা এবং সাহাবায়ে কেরাম যেভাবে করে বুঝেছেন সেই দালিলিকভাবে বুঝতে হবে। দ্বিতীয় হলো হাদিসের মধ্যে অন্তত পক্ষে এই কিতাবগুলোর নাম আপনারা লিখে রাখবেন, যাতে করে এই অন্তত পক্ষে যদি দলিলটা যদি সহিহ বুখারীতে থাকে, সহিহ মুসলিমে থাকে, তাহলে আহলান ওয়া সাহলান। বাকি অন্যান্য সুনান গ্রন্থ আছে, সুনান গ্রন্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম পদ্ধতিগুলো লিখিত আছে। যেমন ইমাম তিরমিজি উল্লেখ করেছেন, হাদিসটা যদি ইমাম তিরমিজিতে থাকে, যদি নাসাইতে থাকে, যদি ইবনে মাজাতে থাকে, মুয়াত্তা মালিক গ্রন্থে থাকে, ইত্যাদি যে সমস্ত হাদিস গ্রন্থ আছে, এগুলো হাদিস গ্রন্থের নাম। অথবা কখনো হাদিস গ্রন্থ নামসমূহ আপনি অনলাইনে সার্চ করে হাদিস গ্রন্থের নামগুলো নেবেন। যদি বুখারী এবং মুসলিম ব্যতীত যদি অন্যান্য হাদিস গ্রন্থে সেই রেফারেন্সটি যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই রেফারেন্সটি গ্রহণ একেবারে চোখ বন্ধ করে করা যাবে না। চোখ বন্ধ করে মোটামুটি 90% নিতে পারেন সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের রেফারেন্সগুলো। বাকি মুয়াত্তা মালিক গ্রন্থেরও নেওয়া যেতে পারে। বাকি অন্যান্য যে বিশাল হাদিস গ্রন্থ আছে, সেই সমস্ত হাদিস গ্রন্থের বিষয়গুলো তিরমিজিতে পাওয়া গেলেই যে হাদিসে পাওয়া গেছে না, বরং জানতে হবে যেহেতু সেই হাদিসগুলোর মানটা কি, সেই হাদিসগুলোর মান কি। কারণ কথার কথা, ইমাম তিরমিজি তিনি হাদিস উল্লেখ করেছেন যে ফজরের পরে সূরা হাশরের শেষ 2 আয়াত পাঠ করলে 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আপনি হাদিসটা পাবেন কোথায়? তিরমিজিতে আছে। এখন তিরমিজিতে পেয়ে গেছেন, বাস আপনি আমল করা শুরু করেছেন না। যেহেতু বুখারী এবং মুসলিমের হাদিস নয়, অতএব জানতে হবে যে আসলে এই হাদিসটি তার বিশুদ্ধতা কতটুকু। এখন কেউ বলতে পারে যে ইমাম তিরমিজি তিনি এই জাতীয় হাদিস তাহলে কেন আনলেন? দেখুন, কোনো খবর যদি রয়টার বা বিবিসি যদি প্রকাশ করে এবং বিবিসি যদি বলে এই সূত্রে পাওয়া গেছে, তাহলে আপনি ওই বিবিসিকে এই দোষ দিতে পারবেন, এবং তারা একটা সূত্র উল্লেখ করেছে। ইমাম তিরমিজি এই হাদিসকে উল্লেখ করে সেটাকে দুর্বল বলেছেন। তাহলে আপনি এই কোন হাদিসটি দুর্বল, কোন হাদিসটি বিশুদ্ধ, কোন হাদিসটির মান কেমন সেটি যদি না জেনে অমুক গ্রন্থে আছে বা সেটাই আপনি অন্ধের মতো মেনে নিলেন, তাহলেও কিন্তু সঠিক জায়গা থেকে বিচ্যুত হয়ে যাবেন।
আমাদের সমাজে দুই ধরনের আমল আছে। এক হলো যে কিছু আমল আছে যেগুলো হাদিসের এই জাতীয় গ্রন্থে কিছু পাওয়া যায় এবং সেগুলো দুর্বল হাদিস, আর কিছু আছে যে কোনো কিতাবের ধারে না, এমনিতেই আমাদের সমাজে আমল পরিচালিত হয়ে আসতেছে, কোনো কিতাবে নেই কিন্তু চলতেছে। সূরা ইয়াসিন 40 বার পাঠ করলে কবর আযাব মাফ হয়ে যাবে, কোনো রেফারেন্স ভিত্তিক কোনো হাদিস নেই, বাস এমনিতেই সমাজে চলতেছে। কোনো কোনো বইয়ে কিতাবে পাওয়া যাবে কথিত আছে বা গ্রথিত আছে অথবা রেওয়ায়েত আছে অথবা পরীক্ষিত আমল এই রকমের। এই কারণে আজকে আলোচনার সর্বশেষ যে বিষয়টি অন্ততপক্ষে মিনিমাইজ করে আমি বলবো যে প্রথমত কথা বলেছি যে ভালোবাসা এক ধরনের আনুগত্য জন্ম দেয়। সে আনুগত্য যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ হয় তাহলে মনে রাখবেন যে আপনি ওই ব্যক্তির ইবাদত করেছেন। স্বামীর প্রভু হলো স্ত্রী আর স্ত্রীর প্রভু হলো স্বামী। আমি সংক্ষিপ্তভাবে বললাম, একেবারে মিনিমাইজ করে। যদি স্বামীর কোনো আনুগত্য এই রকমের হয় যেটা কোরআন সুন্নাহর বিপরীত, তাহলে স্ত্রী রব বানিয়েছে স্বামীকে আর স্বামী রব বানিয়েছে স্ত্রীকে। আউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ, আল্লাহুল মুস্তাআন। দ্বিতীয় আরেকটি কথা বলেছি যে আলেমদেরকে অনুসরণের ক্ষেত্রে মোটামুটি তিন ধরনের ব্যক্তিদেরকে পাওয়া যায়। এক ধরনের ব্যক্তি আছে যারা একেবারেই টোটালি অন্ধের মতন ওলামাদেরকে বিশ্বাস করে, তারা যা খুশি বলে সেটাকেই সে মনে করে এটাই সঠিক, তার আর কোনো কিছুই জানতে চাওয়াটাকে সে প্রয়োজন মনে করে না। এরাও মূলত এই আলেমদেরকে রব বানিয়েছে, এদের রব এই আলেম। দ্বিতীয় আর কিছু ব্যক্তিবর্গ আছে যারা মোটামুটি কিছু জ্ঞান বুদ্ধি রাখে এবং কখনো কখনো মনেও করে যে আসলে এটা ভুলের মধ্যে আছে, তারপরও ভালোবাসা অথবা পারিপার্শ্বিকতার কারণে বিভিন্নভাবে তারা সেটাকে অনুসরণ করে যাচ্ছে। উদাহরণস্বরূপ যদি বলি, চট্টগ্রামের দিকে বিভিন্ন বেদাতি কর্মকাণ্ড অহরহ হচ্ছে। এরা কি অনলাইন থেকে দূরে? না। এরা কি অফলাইন থেকে দূরে? না, এরা অফলাইন থেকে দূরে, অনলাইনে এরা আছে। এরা বিভিন্ন আলেমের বক্তব্য শুনতেছে, তারাও জানে, কিন্তু তারপরও জানার পরেও ভালোবাসা অথবা আধিক্য অথবা ঘরের কাছে অথবা তার বাপদাদা ওই মাজারের সাথে সম্পৃক্ত ছিল, মোটামুটি বোঝার পরেও কিন্তু এক ধরনের অনুসরণ ছাড়ে না। এরাও এই শিরকি, এরাও বড় গুনাহগার এবং এরাও এই জাতীয় শিরকে আকবরের মধ্যে পরিচালিত হয়েছে। মানে বুঝতেছে কিছু কিছু, কিন্তু তারপরও বের হয়ে আসতে পারতেছে না। বুঝতেছে, এই যে মাজারগুলোতে গিয়ে দেখে যে শিরকে সেজদা দিচ্ছে, জানতেছে, তবু ওই মাজারের ভালোবাসা ছাড়তে পারে না, কারণ এখানেই তো আমার সব কিছু ইনভেস্ট, দিল দেমাগ সব ওখানে গঠিত হয়ে আছে। এরাও আর এক ধরনের ব্যক্তি যেটা আমাকে হতে হবে যে কোনো ব্যক্তিকে অন্ধের মতো অনুসরণ করা যাবে না, বরং সেই ব্যক্তি যখন কোরআন এবং সুন্নাহ থেকে দালিলিকভাবে কথা বলবে সেই দলিলের অনুসরণ করব। আর সেই ক্ষেত্রে আরেকটু উচ্চ পর্যায়ে সেটি হলো যে সেই দলিলগুলো যদি সহিহ বুখারীতে সহিহ মুসলিমে থাকে তাহলে আমরা মোটামুটি একেবারে কমন জ্ঞান যে সেই বিষয়গুলো আমরা গ্রহণ করতে পারি। বাকি অন্যান্য হাদিস গ্রন্থে যদি থেকে থাকে তাহলে সেই বিষয়েও ওই আলেমদেরকে জিজ্ঞেস করা। কারণ যখন আপনি চোখ কান খোলা থাকবে তখন স্বাভাবিকভাবে আপনি বুঝবেন যে একজন এক কথা কেন বলে। কোন বাজারে গেলেন, আপনার কাপড় চয়েস করেছেন, কেউ বললো এটা টরে, কেউ বললো না এটা পলিস্টার, কেউ বললো এটা কটন ইত্যাদি। তাহলে যখন 3-4 জন কথা বলবে তখন আপনাকে অবশ্যই এক্সপার্ট ব্যক্তিদেরকে নিয়ে যেতে হবে যে আসলে এই কাপড়টি কোন কোয়ালিটির, হয় নিজে বুঝতে হবে, তা না হলে আরও কয়েক দোকান যাচাই করতে হবে। ঠিক আছে, দেখি অন্য দোকানে গিয়ে দেখি, তাহলে তো মান যাচাই করা যাবে। কয়েক দোকানে যাবেন, 5 দোকানে গেলে আসলে এই দোকানের কাপড়টার দাম কত, ওটা কোন কোয়ালিটি, এটা একটা আইডিয়া পাবেন। তো যখন অন্যান্য হাদিস গ্রন্থের বিষয়গুলো যখন আমরা বুখারী এবং মুসলিম ব্যতীত দেখব তখন অবশ্যই যাচাই করতে হবে যে সেই হাদিসের সনদ বা বিশুদ্ধতা কতটুকু, তাহলেই সেটি গ্রহণ করতে হবে। তার মানে তাহলে কথা হলো যে অন্ধের মতো কাউকে অনুসরণ করা যায় না, বরং অনুসরণ করতে হবে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের। আর আল্লাহ তাআলা আনুগত্যের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে যদি তোমরা ভালোবাসা পেতে চাও কার? রবের। কুনতুম তুহিব্বুন আল্লাহ, তাহলে হে নবী আপনি বলে দেন যে ফাত্তাবিউনি, আমাকে পূর্ণ অনুসরণ করো। সাহাবায়ে কেরাম পূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছেন। ঠিক আমাদেরকে সেই ক্যাটাগরির মধ্যে যদি আসি তাহলেই আমরা কি হবে যে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ,
আল্লাহ তাআলা আমাদেরকেও ভালোবাসবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমাদের গুনাহসমূহকেও আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তো এই ক্যাটাগরিতে গুনাহ ক্ষমা করতে চান, আল্লাহ এই ক্যাটাগরিতেই গুনাহ ক্ষমা করতে চান। অতএব গুনাহ ক্ষমা হওয়ার, ভুলভ্রান্তি ক্ষমা হওয়ার এবং ইবাদতগুলো রবের কাছে উপরে পাঠানোর জন্য, আমাদের আমল নামাকে ভারী করার জন্য এই ক্যাটাগরিতে, এই ফরম্যাটে, এই ডাইসে ইবাদত বন্দি করতে হবে। এবং এর বাইরে যদি করা হয় তাহলে সেটি ইবাদত হিসেবে কিয়ামতের দিন পাবো না। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, তিনি যেন আজকের এই আলোচনা থেকে মূল নির্যাস যে বিষয়টি, সেটি হলো অন্ধের মতন কাউকে অনুসরণ করা যাবে না, দলিলের অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এতটুকু একেবারে কমন বিষয় হৃদয়ে অনুধাবন করা, হৃদয়ঙ্গম করা, রিয়ালাইজ করে সঠিকভাবে যেন আমরা এই মানদণ্ডে চলতে পারি, রবের কাছে সেই তৌফিক কামনা করি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাযা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।